আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো খুব ভালো আছি। তো আজকে সকালের প্রথমটা আসলে আমার কাটলো গাছ দিয়ে। গাছের মধ্যে আসলে পানি দেওয়া হয়েছে অনেক দিন আগে থেকে। তো এটা আসলে বেশ কিছুদিন আগের ব্লগ। এর মধ্যে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমার 2 বাচ্চারই আসলে পরীক্ষা চলছিল। তো আমার মেয়ে মূলত এডিটিংটা করে। আমার মেয়ে অনেক হেল্প করে আমাকে, ক্যামেরা ধরে ভিডিওটা ধারণ করে। তো আমি আপনাদের জন্য কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। এটা আসলে আমার বাবা বাড়ি ব্লগ। আমি আসলে সেদিন সকালবেলা যথা প্রয়োজন যতগুলো কাজ ছিল সবগুলো করে নূরের পাপাকে বের করে দিয়ে, অফিসে যাচ্ছে বের করে দিয়ে, তারপর বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এর মধ্যে আমি বাবা বাড়ি চলে গেলাম, কারণ বাবা বাড়ি সেদিন আমার একটা অনুষ্ঠান ছিল তারপরের দিন। তো মা বলল যে আজকেই চলে আসার জন্য, তো চলে গেলাম। তো আসলে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, সেজন্য আসলে সব কিছু আমি একটু একটু করে আপনাদের সাথে ভিডিওগুলো আপনাদের জন্য ধারণ করে রেখেছি, প্রায় 1 মাস আগের ভিডিও। তো এখন চেষ্টা করবো নিয়মিত আসলে আপনাদেরকে ব্লগ দেওয়ার জন্য, তা আপনারা আমার পাশে থাকবেন। তো এর মধ্যে আমি বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আমার বাবা বাড়িটা হচ্ছে আসলে বালিয়ারকেট, চট্টগ্রাম বালিয়ারকেট চকবাজারে, ওখানে। তো আমরা রওনা দিলাম। তো আপনারা সবাই কেমন আছেন ভিউয়ার্স? আপনাদের সাথে অনেকদিন কথাবার্তা হয় না। আসলে প্রতিদিন ব্লগ দিতে ইচ্ছা করে, তারপরও ব্লগ দিতে পারি না, কারণ আমার একা হাতে সব কিছু করতে হয়। 2 বাচ্চারাই আসলে পরীক্ষা চলছিল এতদিন। তো পরীক্ষা শেষ হওয়ার পরে এখন চিন্তা করতেছি নিয়মিতই ব্লগ দিব, কারণ আমার মেয়ে আসলে আমাকে খুবই হেল্প করে। যে এখন ও ভিডিওটা করে, তারপর আবার এডিটিংয়ের কাজটাও করে আমাকে, আসলে পাশাপাশি আমাকে খুব হেল্প করে। তো এর মধ্যে আমি বাবা বাড়ি চলে আসলাম। বাবা বাড়ি তো কোথায় সেটা আপনাদেরকে বলেই দিলাম। তো বাবা বাড়ি আসার পরে মা তো খুব এক্সাইটেড আমাদেরকে দেখে। আসলে আমি আসার আগে ফোন করি নাই। তো বাসায় এসে আসলে বাসায় ঢুকা মাত্র মা আমাদের জন্য নাস্তা পানি রেডি করলো। তো আমার বাবা বাড়ির ভিডিও একটু একটু করে আপনাদের জন্য ধারণ করে নিলাম, দেখতে থাকুন। তো মা এদিকে আমাদেরকে কোক খেতে দিল, তারপর এদিকে রোল ভেজে নিল। আমি আসলে বলছি ভাতের, তখন আসলে দুপুরের টাইম হয়ে গেছিলো। তো মাকে বলছিলাম যে বেশি কিছু না দেওয়ার জন্য, হালকা পাতলা একটু নাস্তা দেওয়ার জন্য। তো আপনার সাথে একটু একটু করে ক্লিপ নিয়ে রাখলাম আর কি। তো এর মধ্যে আমি খাওয়া দাওয়া শেষ করে আবার একটু টেলার্সের দোকানে গেলাম। টেলার্সটা হচ্ছে আসলে গোলজার টাওয়ার। টেলার্সের দোকানে আসলে আমি অনেকগুলো কাপড় জমে গেছিলো, কাপড়গুলো আসলে সেলাই করার জন্য। আসলে আমি যে এলাকায় থাকি ওখানে আসলে অনেক টেলার্সের দোকান আছে, কিন্তু আমি টেলার্সের দোকান আসলে ওখানে ভরসা পাই না। কারণ আসলে টেলার্সের দোকান আসলে ভালো দেখে দেখে শুনে করতে হয়, কারণ দিতে হয়। কারণ আমার পরিবারের সদস্যরা সবাই আসলে বালিয়ারকেটের থেকে কাপড় শিলাতে দেয়, গুলজার টাওয়ারে দেয়। তো আমি গুলজার টাওয়ারে দিলাম। এর মধ্যে আমি আবার বাসায় চলে আসলাম, টেলার্সের দোকানে গেলাম। টেলার্সের দোকানে গিয়ে অন্যান্য শপিং যা ছিল মোটামুটি ওগুলো করে নিলাম। তারপরে এখন বাসায় এসে মা রাতের জন্য রান্নাবান্না শুরু করলো। তো রাতে আবার রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন, আমার সাথে একটু ফলো হবেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।